আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হইলো আমরা ক্লাসটা হইলো লোগো ডিজাইনের উপরে। তো আমরা এইরকম একটা লোগো ডিজাইন করবো যে প্রথমে আমরা নামটা নেওয়া লাগবে আর কি। আমরা নামটা কিতে যে এই যে দৈনিক যুবকণ্ঠ, তো আমরা নামটা এই জায়গা থেকে আমরা কপি করে নিই। দৈনিক যুবকণ্ঠ আমরা একটা নেই, আমরা যে কোনো একটা সাইজের কিনে গিয়ে আর কি একটা আর্টবোর্ড নেই। আমরা ফাইল থেকে নিউ জায়গা থেকে এই জায়গাতে আমরা একটা আর্টবোর্ড নেই। সঙ্গে আমরা এইরকম একটা আর্টবোর্ড নিই। তারপরে কিন্তু আমরা টেক্সট লেয়ার ধরবো। টেক্সট লেয়ার দিয়ে কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করবো ওদের এটা দৈনিক আমরা এই লেখা ডাললাম কিন্তু আমরা যদি এই ফ্রন্টটা দেখি, এই ফ্রন্টটা কোনটা ওদের আমরা যে ডাউনলোড করছি শরীফ অপেক্ষা মার্তা, আমরা যে মার্তা হিন্দি দিতাম ওদের মার্তা হিন্দিটা আর কিন্তু দৈনিক অনেকগুলো আছে আর কি, যে আমরা এইটুকুই রাখি রেখে ধরেন আমরা দেন আমরা এলো দৈনিকটা আনলাম আর কি। তারপরে আমরা এই জায়গা থেকে যুবকণ্ঠটা আমরা কপি করবো। কপিটা টেক্সট লেয়ার নিব যুবকণ্ঠ। তো প্রথম হচ্ছে যে আমরা আমরা কালারটা লাল থাকতো না, আমরা কালারটা খালা করি ধরুন এভাবে। তাইলে আমরা হইলো কিন্তু আমরা কিন্তু একসাথে লিখছি না কেন, কারণ আমরা আলাদা আলাদা ডিজাইন নর্মালি আমরা একসাথে লিখছি না আর কি। তো এখন আমরা প্রথম অবস্থায় যে প্যারাটা খাইম আর কি, যে আমরা খাইম ওই যে আমরা খিদা আমরা সাজাইতাম যে এনে করবো আমরা সাজানো যে কোন জায়গাতে রাখলে ভালো লাগবে, ডিজাইনটা কোন জায়গায় ভালো লাগবে। তো এই জন্য একটু প্যারা খারাপ লাগবে। এর লিগে হইলো যে আমার এইগুলো আছে না, এগুলো আমি দেখে আমি একটার মতন করে আমি সামনের দিকে আগাই মার্কেট ধরুন আমি এরকম দিকে এরকম আগাই মার্কেট। তো আমরা তো আজকে যে ইটার মতন করতাম, হ্যাঁ আমরা ইটার মতো করে আগাই মার্কেট। তাইলে আমরা দৈনিকটা রাখি যে যুবকণ্ঠটা। তাইলে আমরা প্রথমে যে দৈনিকটা একটু ছোটো করবো, আমরা এই জায়গা থেকে ছোটো করবো একটু, দেন আমরা যুবকণ্ঠটা এই পাশে রাখি। প্রথম অবস্থায় আমরা অ্যালাইনমেন্ট করবো আর কি। প্রথম অবস্থায় তো বড় থাকবো, দুইটা সমান থাকবো। তারপরে আমরা এখানে আনছি আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেকশন করবো সাইডে, এরপর এটা মিডল লাইন করবো, মিডল রাখি সেমভাবে এটা দিয়ে মিডল লাইন করি, ঠিক আছে। দেন সাইডে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আমরা ধরুন আমরা ইরকম রাখলাম আর কি। তারপরে তারপর যে আমরা দৈনিক যুবকণ্ঠ, যে যুবকণ্ঠের সাথে কিরম যায় একটা ধরুন দৈনিক ডেইলি যে একটা বাইপ যায়, তারপরে এইরকম বিভিন্ন আইকন এখানে কিন্তু আমরা মেন জায়গা কিন্তু এখানে কিন্তু আমরা যে টেক্সটের যে কাজটা এটা কিন্তু আমরা নিচে করছি। অনেক সময় আছে কিতা যে আমরা ফ্রন্টগুলো একবারে ফুল খাটা লাগবো, খাটা বলতে কিতা ফ্রন্ট কেমনে খাটবো ওদের আমরা এই জায়গার মধ্যে অনেকগুলো ওদের এই জায়গার মধ্যে একটা আইকন ব্যবহার করছে ওদের এই জায়গার মধ্যে। তারপর ওদের খর ভিতরে একটা ছোটো মোটো করে একটা আইকন করছি। এরপরে আমরা এই জায়গার মধ্যে একটা দাগ দিছি এরকম হইয়া, সেইভাবে এরকম হয়ে এই জায়গার মধ্যে একটা দাগ দিছি, এইভাবে এখন অনেক কিছু দিছি। এরপর ওদের ডর নিচে এরকম একটা এরকম একটা আইকন দিছি, কেমনে দিছি তার পেন টুল দিয়ে দিছি, পেন টুল দেওয়া। তারপর এখানে আইকনটা এইটাও পেন টুল দেওয়া, এটা এরপর এখানে একটা লাইন টুল দেওয়া, এই টুলটা দিছি এরকম আর কি। আমরা প্রথম এমনি করবো আর কি। দেন তারপরে কিতা যে আমরা যে অনেক সময় আছে যে আমার ফোনটা ফুল খাটা লাগবে। ধরুন আমার প্রথম অবস্থায় যদি আমি লিখি আমরা ফুল ফোনটা অত স্পেসিফিক ভাবে আইতে না, বুঝছেন। আমরা যদি আমরা ক্যারেক্টার জায়গা থেকে ওদের আমরা এই জায়গা থেকে ধরুন সাইজটা তো ম্যাটেরিয়াল ধরুন সব কিছু ঠিক আছে, এটা ধরো এইভাবে এটা হলো ফ্রন্টটা এইভাবে খাইতে গেছে আর কি। অনেক ফ্রন্ট আছে, ধরুন আমি যদি নিজের ফ্রন্ট ফ্রন্ট দিই, হ্যাঁ এই ফ্রন্ট দিলে এইরকম লাগবে আর কি। তো এই ফ্রন্ট দিয়ে সুন্দর লাগবে, খারাপ না। আমি যদি এই ফ্রন্ট দিই, যে ফ্রন্টটা কি তা শামীম বঙ্গকণ্ঠ আর কি, শামীম বঙ্গকণ্ঠ এইটা হলো ফ্রন্ট।
তো আমি চাইলে এই ফ্রন্ট দিয়েও ডিজাইন করতে পারি, মানে আমার কাছে যে ফ্রন্টটা সুন্দর লাগবে আর কি। ধরুন এটা হইলো একটা ফ্রন্ট দিল, তাইলে আমার কাছে লাগছে যে মানে আমার কাছে তো অনেকগুলো ফ্রন্ট, আমি তো এখানেও মানে সেই যে ফ্রন্টে দিয়ে করছি ফ্রন্ট দিয়ে দেখাইছি, আপনারা কি তা করবেন যে সেম ভাবে দৈনিক এটারে কপি করবাই, এই জায়গাটা কপি করবাই। তারপরে কিটা যুবঘণ্টাটা আপাতত অফ রাখি। তারপরে একটা একটা করে ফ্রন্ট, মানে আমাদের যত ফ্রন্ট থাকবো, ধরুন এই ফ্রন্ট আছে, আমি এইটা রাখলাম, তো এইটা আমি এই জায়গাতে আনি। সেমভাবে আমি এই ফ্রন্টটা ডাবল ক্লিক দিয়ে আমি এই ফ্রন্টটা চেঞ্জ করছি, মানে আমার কাছে যে ফ্রন্টটা সুন্দর লাগবো, মানে যে ফ্রন্টটার সাথে যেটা যাইবো, মানে এইভাবে মানে 7-8টা ফ্রন্ট আমি সিলেকশন করবো, মানে এইভাবে মানে 7-8টা সিলেকশন করি। আমি দেখবো যে মানে এই লেখাটার সাথে কোন ফ্রন্টটা যাইতেছে, সুন্দর লাগতেছে, যে আমার কাছে সুন্দর লাগবে এরকম আর কি। দেন এটাতে সেম ভাবে আমি এটাতে ধরে আমি ধরুন বাংলা ফ্রন্ট দেখি আর কয়টা আছে, জান্নাত আছে একটা, ওদের ইটুলা আর একটা ফ্রন্ট, মানে এরকম অনেকগুলো ফ্রন্ট থাকবে। দেন আমি দেখবো যে আমার কোন ফ্রন্টটা ভালো লাগতেছে, একটু মানে ইউনিক টাইপের। দেন আমি ধরুন এইটা যদি মানে কয়েকটা ফ্রন্ট হয়ে রাখেন, বেশি তো ডাউনলোড দেওয়া হয়েছে না লিগে। বিভিন্নগুলো আছে যে ধরুন আমার এখানে যে এই ফ্রন্ট আছে, আমি এই ফ্রন্ট হয়ে রাখি, মানে ধরুন আমি তো মানে স্পেসিফিকলি আমি এই ফ্রন্ট আপনারা দেখাইছি এখন কেমনে সিলেকশন হবে, ফ্রন্ট কেমনে সিলেকশন করতাম। দেন আমি বাকিগুলো আমি ডিলিট করে নিব আর কি। ধরুন এটা যদি রাখি দৈনিক, মানে এটা মানে যে ফ্রন্টটাই যেটা ভালো লাগে আর কি। ফেসবুকেরটা দেখে ফেসবুকটা দেখাই, ফেসবুকটা একটু মানে ধরো মোটামুটি ফেসবুকটা হাইটটা করছে ধরুন, মানে এটা আলাদা যে এটা বড় এগুলো ছোট, হ্যাঁ সমস্যা নেই। দেন আমি এলো প্রথম এলে আমার দিকে, তারপরে ধরুন আমার হয়েছে যে মানে 2 কালার হইতো, যে কোনো 2 কালার স্পেসিফিক 2 কালার আমি এখন মার্কি। দেন এটা যে এখানে আমি যে মানে দৈনিক দিছি কালো, এখন যুবকণ্ঠ দিছি মানে লালতে, আমি মানে ধরুন এখানে সবুজ দিতে পারি, এটা এই কালারটা আমি সবুজটা দেখি বাসেনি, মানে আমি যে কালারটা বাসবো আর কি। ধরুন মানে বাসবো, খারাপ না। দেন আমি দৈনিকটা যদি এখান থেকে লাল করি যাইব, খারাপ লাগতো না। তাইলে আমরা যে এটা লাল করি, আমরা যে কি আছে কালার আছে লালটা করি। দৈনিক যুবকণ্ঠটা আমরা একটু বড় করবো এই জায়গার থেকে, ধরুন এখান থেকে আমরা বড় রাখলাম। দেন আমরা এটারে আমরা একটু মানে অ্যালাইনমেন্ট করে নিই মার্কিং জায়গা দিয়ে, আমরা একটু তুললাম এইটা। আমরা প্রথম কাজ ছিল দৈনিক যুবকণ্ঠ, এরপর কিন্তু আমরা যে এই জায়গার মধ্যে যে বিভিন্ন এলিমেন্ট, মানে আমরা এই দুইটা আমরা এই জায়গা থেকে কেমন নিয়েছি, আমরা এখান থেকে যে দেখুন না, এখান থেকে দেখবো যে আমরা যে কিরম খরণ যায় আর কি। এখানে নিচে একটা টান আছে এইরকম ভাবে, আমি জানি কোনটার থেকে দেখে আমার ভালো লাগছিল আর কি, নিচের টান দেওয়ান পরিবর্তন সংবাদ এরকম আর কি। তারপরে যে আমি মানে ধরুন কিরম মানে নিজের ইউনিক নিজের কিদাটা খাটাই লাগবে যে আমার মানে এইভাবে দিলে ভালো লাগবে। ধরুন এখন যদি আমার যদি আমি যদি এইভাবে 2টা লাইন যদি না দিতাম, তাহলে মানে এমনি কিন্তু মানে যায়, খারাপ না, হ্যাঁ, কিন্তু লাইনটা দেওয়া নেই আর একটু ইউনিক লাগছে আর কি, আর একটু সুন্দর লাগে, মানে এই জিনিসটা মানে এটার সাথে এটাও মানে একটা ম্যাচ খায় আর কি। না দিলেও তো কিছু হইল না, বাট মানে এগুলো অনেক কিছু এড করা লাগবে, একটু যদি ভালো লাগে তাহলে রাখন লাগবে, না ভালো লাগবে মানে রাখন লাগবে না, এইরকম আর কি। তো আমরা এখান থেকে যে আমরা এরকম আইকন কেমনে বানাইছি এটা, তাহলে আমরা প্রথমে আমরা এই জায়গা থেকে ধরে নতুন আমরা এই যদি পেন টুল ধরবো, এই পেন টুলও ধরে কি করবো, আমরা পেন টুল পাত আছে না, আমরা পাত থেকে শেপও নিব, বুঝছেন নি, শেপও নিয়ে আমরা এই জায়গা থেকে ধরুন এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, দেন আমরা এই জায়গাতে একটা ক্লিক দিলাম, দেন সেম ভাবে আমরা এই জায়গাতে একটা ক্লিক দিলাম, দেওয়ার জন্য আমরা এই জায়গাতে ক্লিক দিয়ে অটোমেটিক কালার, এখন কালারটাতে অটোমেটিক এসে ডাবল ক্লিক দিলে আমি এই জায়গাতে লাল কালারটা নেই, গ্রেডিয়েন্ট আছে আপাতত। তো আমি এই জায়গাতে আমরা দেখেন কালার চেঞ্জ করেন যে রেড চেঞ্জ থেকে এখান থেকে ফিল কালার থেকে আমরা এই জায়গার থেকে যে গ্রেডিয়েন্ট না দিয়ে আমরা এই জায়গা কালার যেমন কালার কেন ওকে
তাহলে আমার এটার কালার লাল ওদের সেম শেপ এঁকে নিলাম বুঝছিনি। এখন তো আমি মানে এটা আমি যে বেলা করবো আমি তো ইটার মতন করতাম না, আমি এখান থেকে যে আমি এখান থেকে টান দিব, ধরুন আমি এই জায়গার থেকে এই জায়গার থেকে আমি ধরুন এইভাবে একেন এইভাবে মানে এইভাবে আমার যেভাবে ভালো লাগে, ধরুন আমার এইরকম ভালো লাগতেছে, কিংবা আমি অনেক সময় আমার থাকবো যে মানে এইভাবে রাউন্ড শেপ করে আমি চাইতেছি যে ওদের এভাবে হয়ে আমি এইভাবে হয়ে আর একটু ধরুন আমি জায়গা দিয়ে আমরা এই জায়গা থেকে অ্যানকরটা ফেলাই দিই, আমরা এই জায়গা থেকে ধরুন দেন আমরা এই জায়গায় ক্লিক দিই। এখন আমরা এই জায়গা থেকে ধরুন ফিল কালার থেকে আমরা মানে এইভাবে অনেক কিছু করা রাখেন যে আমরা মানে পেন্টুলটা আমরা যেভাবে ইউজ করতে পারি রাখেন, কিন্তু ভালো মতো ইউজ করতে দিলে ভালো হইব। ধরুন আমরা চাইতেছি এরকম মানে এটা এরকম হইলেও আমরা এখন মানে ধরুন এখানে আগাইতে পারি রাখেন, এরকম ডিজাইন দিতে পারি, মানে অনেক কিছু দিতে পারি রাখেন চাইলে। যে আমরা যে মানে এরকম যে লেখছি অতকাল পর্যন্ত তাক অতকাল পর্যন্ত দেখি আমরা জায়গা থেকে যদি দিই ধরুন এই জায়গা থেকে মানে আমি এই জায়গা থেকে এটা রাখতে পারি, রাখি আমি এই জায়গা থেকে যে রেক্টাঙ্গুলার টুলটা মানে এইভাবে একটা ইউজ করে আমি এই জায়গা থেকে ধরুন রেক্টাঙ্গুলার কাজ করতে পারি। ধরুন আমি এই জায়গা থেকে মানে এটারে আমি মানে এখান থেকে আমি অ্যানকর আছে, আমি অ্যাড অ্যানকর ক্লিক দিয়ে ধরুন এই জায়গায় ক্লিক দিয়ে আমি মানে এইভাবে দিতে পারি। মানে সব কিছু আমার হাতে আর কি, আমি মানে আমি আমার মতন করি একটু বড় করি। বিভিন্ন রকমের আমি আমার মতন করি আমি যে আঁকা করতে পারি এখন, যে আমার পেন্টুল ধরি এইভাবে আর জিনিসটা বুঝে লাগে এখানে দেখাইছি, এই জিনিসটা তো বুঝছি। হ্যাঁ জিনিসটা পারবো না এখন, মানে আমরা মানে এরকম যা করছি এরকম পারবো না নেই, তাহলে আমরা এই জিনিসটা আমরা এখানে নিয়ে দিই, এইটা নিচে অফ করি। আমরা এখান থেকে এটা শুরু করি একটু এটা একটু এই দিকে চাপাই। তারপরে আমরা এই যে আমি যেটা করছি একটা লাইন মানে ওই টুলটা মানে এটা ইউজ করছি যেটা করি মানে এটা কিতা হয় এটা লাইন টুল লাগে। ধরুন আমরা মানে ই টুল দিয়েও আমরা মানে এটা সেমভাবে ক্রিয়েট করতে পারি, এটা সোজা বরাবর এখান থেকে আমরা ক্রিয়েট করি দেন ঠিক আছে। হ্যাঁ ধরুন এখান থেকে আমরা ছোটো করি আমরা সেমভাবে বলছি না এটার মতন। হ্যাঁ জিনিসটা মানে ফালবাইনি মানে এই জিনিসটা এইভাবে করে রাখবেন। তারপরে মানে এই জায়গার মধ্যে যে ওই আইকন এখানে মানে এই জিনিসটা আমি কেন করছি, আমি ভাবছি যে ওদের দেখুন আমার এই জিনিসটা একটু মানে যে কেন জানি একটু ফাঁকা লাগতেছে আর কি, যে আমার এটা মানে বোঝা যাইতেছে একটু খাইলে লাগতেছে, তো একটু বড় লাগে আমি কিতা করছি আমি সেমভাবে পেন টুল ধরছি, এই পেন টুল ধরে দেন এখানে একটা ক্লিক দিছি, এখান থেকে ক্লিক দিয়ে দেন এইভাবে একটা ক্লিক দিছি, সেমভাবে এখানে একটা ক্লিক দিছি, সেমভাবে এখানে আমি দুটা হাইটটা লাই একটা ক্লিক দেওয়া যায় এইভাবে একটা ক্লিক সেমভাবে। এরপরে আমি ফিল কালার থেকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিছি ওদের
দেন আমি এটারে একটু নামাই নিছি, সরি কন্ট্রোল জেড দিয়ে এটারে আমি আমি লেখা কপি পেস্ট করছেন না আমরা লিখলে কেমনে লিখবো ওই সেম ভাবে মানে যে কোনো লেখা ফাঁক হইব কেমনে লেখা এইভাবে দেখবো, মানে ইরফোনটা এইভাবে দেখে আর কি। অন্য লেখা আডাল দেখে, আডাল দেখলে আমি দেখাইছি না যে আডাল দেখলে লেখা কেমন বড় করুন। ধরুন ওদের মানে ধরুন কিতাব তুললে নাকি ধরো এই লেখাটাই ধরো যদি অন্য ফোন থাকে এটা একটু আডাল টাইপের রাখেন ফোন, তো এটারে আমি একটু বড় সাইজের, আমি যে ক্যারেক্টার থেকে ওদের ক্যারেক্টার থেকে আমি ওদের জায়গার থেকে আমি -10 করে একটু মেলবো, -20 করে আর একটু মেলবো, মানে এইভাবে আর কি -100 করে আঁটবো, মানে আটাইমো বাড়াইমো সেমভাবে আমি ফ্রন্টের সাইডেও আমি আটাইতে পারবো, কমাইতে পারবো আর কি সেমভাবে। এরপরে এখন আমি চাইতেছি যে দৈনিকটা আমার মোটামুটি আমার এটার মতন, হ্যাঁ যে আমি দৈনিক লেখাটার মতন আমি মানে বউতলেট কেনে গাড়ি হয়েছেন না আগে কেলাপ লাগিয়ে গেছেন আচ্ছা তারপরে আমার মানে এই জায়গাটা আমি ফুলফিল আপ করছি বুঝছেন। দেন আমি দেখতেছি যে মানে আমার এই জিনিসটা চাইলে আমি আরেকটু মানে সুন্দর আমি নিচে করে দিতে পারি কিভাবে কিংবা এখানে হালকা, হ্যাঁ ঠিক আছে। এখন আমি চাইলে যে আমার মানে এই যেখানে যে এই জিনিসটা এই জায়গা দিয়েছি এখানে একটা দিলে ভালো লাগবে আর কি। তো সেমভাবে আমি কি দেওয়ার পেন টুল দিয়া পেনটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ধরুন জায়গার থেকে আমি এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন আমি জায়গার থেকে ডাবল ক্লিক দিই, ডাবল ক্লিক দিয়ে কালারটা কালো আগের থেকে এখন মানে দৈনিক লেখাটা দেখতে সুন্দর লাগতেছে না, ভালো লাগতেছে না, যে আগে কিভাবে আসছেন আগে একটু মানে খাইলা খাইলা টাইপের সরি এখানে শেপটা আর এই ধরনের আমি এটা দিলাম আর এখান থেকে এইটা দিলাম মানে কর্মী যে দেখুন চাই এখন লেখাটা একটু সুন্দর লাগতেছে না। সেমভাবে এখন যদি আমি চাই যদি যে আমি এখানে আরেকটা জিনিস এখানে আমি দুনতানোর মিজে একটা ইউজ করতে চাই কেমনে লাইনের মতো না, কিন্তু আমি চাইলে করা যায়, না করলে ভালো লাগে, কিন্তু ধরুন দেখি কিরম লাগে, ভালো লাগেনি, যদি ভালো লাগে তাইলে আমরা এই জায়গার মিজে ইউজ করবো না, সমস্যা নেই। ফুল একটা শেপ দিলেন ফুলের একটা গুল দিলে হয়, বাট এই জায়গাতে গুল দেওয়াটা আমার মনে হয় যে ভালো লাগতো না, গুল না আমি এর থেকে এইভাবে একটা দেখি আছে কিরম লাগে, এরপর যদি ভালো লাগে মানে দিলে ওই বড় সমস্যা নাই, এটা তো আমি সেটা বড় হতারি বাকিটা থেকে একটু শুরু লাগে বুঝছি। মানে আমি যত পারফেক্ট করবো আর কি ভালো লাগে, তো এই জায়গা মানে আমি মনে করি এমনি দিলে সুন্দর লাগে, খারাপ লাগে না তো, মানে মানে এইরকম খারাপ লাগে না যে আছে না, খারাপ লাগে ঠিক আছে বাজাতে আর একটু পারফেক্টলি আমরা দেওয়ার চেষ্টা করলাম, ধরুন এইভাবে তাক দিলাম। হ্যাঁ সেমভাবে এখন মানে এখানে চাইলে অনেক কিছু করা যায় বুঝছেন না, চাইলেও দেন আমি এখান থেকে একটা টান দিতে পারি, এখানে একটা টান দিতে পারি, দেওয়া যায় তো কেমনে ধরুন জায়গা থেকে এখান থেকে ধরুন এখানে একটা টান দিই, এইভাবে টান, ওকে সেমভাবে আমি একটু উপরে তুলি, হ্যাঁ ঠিক আছে। সেমভাবে ধরুন এখানে একটা ধরতাম যে একটা টানটা বলতে গেলে কন্ট্রোল টি দেওয়া দইটা, কন্ট্রোল টি দেওয়া সরি কন্ট্রোল টি দেওয়া ধরবো দুইটা হালকা একটু ঘুরাই দিতে পারি, তাইলে এটার সাথে এটা ম্যাচ হইব। দেখুন মানে দৈনিক যে মানে টানটা আর একটু বড় মোটা করে রাখেন, ধরুন মোটা করে একটু ছোটো করে কেমনে দিই, কন্ট্রোল টি দিই,
হালকা একটু মডিফাই হইয়া ধরুন এই যে আমি যে সেমভাবে যেভাবে দিছি টানটা কন্ট্রোল টি দিই হালকা একটু দেন মানে এই পাশে দিই সেম পাশে এটা কপি বইটা আমরা চাইলে আমরা মানে করতো এই সাইডে না কন্ট্রোল টি দিয়ে ঘুরে আমরা এই পাশে প্রোগ্রাম ম্যানেজার মানে এই যে এখানে এইভাবে না দিয়ে আমরা ওই পেন্টুলতে ওই যে মার্কেট সেম ভাবে আমরা এই জায়গা থেকে সেম ভাবে পেন্টুলতে আমরা এই জিনিস এখানে জিনিসটা আমরা এইভাবে দিতে পারি ধরে এইভাবে প্রোগ্রাম প্রডিউসার মানে চাইলে অনেক মতো করা যায় এখন ডিজাইন করা যায় কোনো মানে এইভাবে দেখাইলে অনেক নম্বর বুঝছো না যেভাবে মানে টাইটাই করে দেখা লাগবে আর কি তাই আমি এই জিনিসটা অফ করি আমরা যে যে জায়গায় দেখলাম ধরুন ওকে এটা রাখি সমস্যা নেই হ্যাঁ আচ্ছা তাইলে আমরা দৈনিক টার্মে যাই আমরা মোটামুটি যেভাবে আমরা করছি এটার কাজ কমপ্লিট ধরো কমপ্লিট দৈনিকটা আমরা এইভাবে হয়েছি তারপরে এখন হইলো আমরা যুবকণ্ঠটা কেমন করছি ওই সেমভাবে আমি যে দেখাইছি না যে যুবকণ্ঠটা কেমনে আমরা যুবকণ্ঠটা আমি লিখ দিলাম দিয়ে আমরা ধরুন যে আমি যে একটা মানে টানটা কেমনে দিলাম সেমভাবে আমরা পেন্টুল ধরলাম পেন্টুল ধরে মানে পেন্টুলটা যত বেশি মানে পারফেক্টলি ইউজ করবো তত বেশি সুন্দর লাগবে আর কি ডিজাইনটা দেখতে ধরুন আমরা ওকে দিলাম সরি এইভাবে সেম একটা নিলাম সেমভাবে আমরা এই জায়গা থেকে ধরুন এখান থেকে আমরা এইটাও কপি করলাম এই জায়গার মধ্যে মানে এইভাবে দিলাম আর কি বড় হটা দিছি এটা শুরু করেছি আমরা যে এই জিনিসটা একটু চাইলে বড় হটটা রেখে ধরুন বড় হলো এভাবে মিলিয়ে নেবো আমরা এখান থেকে এটা অফ করি আমরা এটা গণমাধ্যম করুন তারপর যেটা যুব মানে এখানে এর ফলে কন্ট্রোল নিচে যে এইখানে টানটা এটা কেমনে দিছি এটা আমরা সেমভাবে পেন্টুল দেখি যে পেন্টুল দিয়ে কেমনে পেন্টুলটা ধরি পেন্টুল দিয়ে ধরিয়া আমরা এই জায়গা থেকে একটা নিচে নেবে সেমভাবে এটা একটু ছোটো করছি কন্ট্রোল টিতে একটু এইভাবে এখন হচ্ছে দেন ডাবল ক্লিক দিই ডাবল ক্লিক দিয়ে গেল লাল
মানে আমি এটার মতো রাখি, এটা ওইভাবে একটু করছি আর কি, যে বিভিন্ন সময় মানে সময় লাগে করা লাগবে আর কি, আমি আপাতত লাগে দেখাই দিতেছি আর কি। তারপরে ওই কানের নিচের যে বৃত্তগুলা এইভাবে ধরুন সেমভাবে পেন্টুল দেওয়া, মানে একটা করছি এইভাবে, এই জায়গা থেকে শেপ ডাবল ক্লিক দিই, লাল না হালা এটা লাল হালা রাখলে সুন্দর লাগবে, ভালো না যে সমস্যা নেই, দেখি আমরা এখান থেকে Program producer selected. জীবকণ্ঠ যে মোটামুটি ঠিক আছে। তারপরে আচ্ছা এই জিনিসটা আমরা এটার মতো আমরা ফেরালাই যে লাল, ওকে। তাহলে এরপর আমরা মোটামুটি আমরা মানে অত্যন্ত লাগাইলাম আমাকে। তারপরে আমরা মানে এই জিনিসটা আমরা করতে আনছি, এটা কেমন আছি আমরা পিন্টারেস্টে যাই, পিন্টারেস্ট আমরা এই দিয়ে যে বিভিন্ন রকম সিম্বল লেখা পিন্টারেস্ট যাই, পিন্টারেস্টে গেলাম, সারে গেড়াই আমরা আচ্ছা এই জায়গা থেকে আমরা খেতে যে দেখতে পারি যে সামাজিক মানে সামাজিক কর্মকাণ্ড যে করে এগুলোর লোক আর কি। সারকে লিখে নাই হ্যাঁ এভরিথিং না সারকে লিখে কোনো একটা দিলে অনেকগুলো আইব এইভাবে। মানে খেয়াল নাই এখন কি চার্জ দিয়ে জানি আনছিলাম, এখন তো ইয়া দিতেছে যে গ্লোবালি একটা দিয়ে দেয় হ্যাঁ আমরা তো একটা দিয়ে দেয় গ্লোবাল এইটা না নিচেগুলা নাকি শর্ট পুরোটা এক থেকে 10 পর্যন্ত। সিম্বল এস না না একটা নিয়ে বলতে গেলে। এটা আইকন গ্লোবাল প্রাইভেট আইকন দিয়ে নিই। Print করলে বুঝা যাবে না। আমরা কি দাম দেখতে যাই, পেন্টু দিয়ে দেবে হ্যাঁ পেন্টু দিয়ে দেবে আচ্ছা পেন্টুল মানে ওপেন আচ্ছা এমনি সমস্যা নাই, পেন্টুল পেন্টু দিয়ে ত্রিভুজ দেখাইতাম। রে কিতা কইরা ওই যে কন্ট্রোল কইরা ওয়ার্ক কইরা দেন টাইম নিয়া ওই মানে সব মানে সহজ লাগে চাই এই জিনিসটা আমি মানে কেমনে জানি আনছিলাম কি তারিখে জানি, আমার এই সময় মাথা আমি যাইছিল, এখন মাথা আমি যাইতেছে না। আচ্ছা এগুলো তো আমরা পেন্টুল দিয়ে বানাইতে পারি, এটা তো ইজি করে বুঝছো না, আমি দেখাইলাম না আর কি যে পেন্টুল দিয়ে কেমনে এই যে আমি যে থাকি দিলাম আচ্ছা এখানে একটা বিষয় আছে। দেন আমি সরি এখান থেকে এটা ক্লিক দিয়ে আমরা এই জায়গায় বুঝে দেবেন, এরপরে কিন্তু আমরা এই জায়গায় বুঝে দিলাম, দেন আমরা এখান থেকে আমরা একটা জিনিস আমরা এই জায়গা থেকে পাত করে এই জায়গায় আমরা এই জায়গায় যে পেন্টুল ধরবো ধরে এখান থেকে এটা ক্লিক দিয়ে আমরা এই জায়গায় দেন আমরা এই জন্য নাই হয়ে যাবো সেমভাবে এখান থেকে আমরা এই জায়গাতে পারফেক্টলি করার লাগে আমরা কী করবো, পারফেক্টলি করার লাগে আমরা একটু জুম হইলে আমরা আমরা এখান থেকে পারফেক্টলি সেমভাবে আমরা এখানে সেমভাবে আমরা এই নাই করবো। তারপর আমরা কিন্তু আমরা এখান থেকে ধরেন আমরা এই জায়গা থেকে এখান থেকে ক্লিক দিয়ে আমরা ডাইরেক্ট ধরে নেব
চাইলে আমি মানে চাইলে আর একটু বাড়ায় নিতে পারি এখানে যে ধরেন আপাতত নিচে যেমন নিচি দেন আমরা এখান দিয়ে রাইট ক্লিক করে মানে রাইট ক্লিক করে আমরা এই জায়গাতে সলিড কালার থেকে নিতে পারি সলিড কালার লাল কিংবা কালো মানে যে আমরা কালার ব্ল্যাক নেই এইটার থেকে আমরা এটা আরো ভালো হ্যাঁ এরপর উপরেরটা একটা রেক্টাঙ্গুলার একটা ইলিস্ট্রেট থেকে এখান দিয়ে স্ক্রিন লেভেল সরি একসাথে একসাথে হয়েছে না আমরা একসাথে যদি দেখুন সেমভাবে আর একটা লেয়ার নাকি ইয়েতে লেয়ার নিয়ে ওকে সেমভাবে আমি কোনটা এই দুইটারে ধরবো দুইটা গ্রুপ করে নেবো কিংবা মার্জ রাইট ক্লিক করে মার্জ নিজের থেকে ওই মার্জ শেপ এতে এক শেপে আমি দুইটা এখন আমি দুইটারে একসাথে ঠিক আছে নিচে দেওয়ার জায়গা বাকি লেখাটা এটা ওই যে অর্থাৎ বইটার সাথে দিলা এটার সাথে ওই বইটার সাথে কিছু লেখার মধ্যে কালার করতে হয় না। ক্লিয়ার বুঝছো নি আর যদি আমি এই জায়গা থেকে কেমনে আনতাম যে কোনো ধরনের সিম্বল ধরুন আমি এই সিম্বল আমার ভালো লাগছে কিংবা যদি আমি সান দেই সান সান আইকন যদি দিই কিংবা সিম্বল মানে যা দেওয়া যায় তো নিবে আর কি ধরুন আমি ঠিক ঠিক আছে একটু কমন দেবেন প্রথম আলু তারপর নিতে পারা ওই সাইডে একটা ঢুকতে আছে প্রথমটাই তো একদম কমন আছে আচ্ছা দেখি টাইপের আচ্ছা এটা আপাতত দেখাই দেখাই বেলা কিন্তু আমি কিন্তু কপি করলাম কন্ট্রোল দিয়ে দেয় পেস্ট আকর্ষণ তারিখটা দিয়ে আমি এটারে সাকর্ষণ তারিখটা ব্যাকগ্রাউন্ডটা যেন করে নিব আকর্ষণ তারিখটা ক্লিকে বেজিক রেজাল্ট দেন যে ওইভাবে আর কি দেন এটা আমি দেন এইভাবে এড করে ইউজ করে নেব এটা নিচে নেব গিয়া এটা সবার নিচে জুম কন্ট্রোল নিচে নেব এইভাবে ইউজ করে আর কি বুঝছো না যে কোনো কিছু মানে আমার আইকন যা ইচ্ছা আমি সব কিছু ইউজ করতাম মানে মানে নিয়মটা সিস্টেমটা আমি জানা থাকতো আর কি যে কেমনে মানে করে আর কি যে আইডিয়াটা দেন সেমভাবে ধরছে আমার এটার মতন আমার হয়েছে তারপরে কিন্তু সত্য প্রকাশের নির্বাক এটা কিন্তু আর কিছু না এটা আমার ফ্রন্ট ওয়ে আর কি যে আমার লেখাটা দিছে যে এরা তারা দিছে তে আমি মানে এখানে থেকে পেরা খাওয়ান লাগবে যে এটা আমি কেমনে করতাম যে এটা আমি কোন জায়গাতে রাখলে ভালো হইব আমি এই জায়গাতে রাখলে ভালো হইব না কি কারণ প্রথম আমি নিচে দিছিলাম যে নিচে রাখলেও খারাপ না ওদের দেখে ওদের নিচে নিজে রাখলেও কিন্তু খারাপ না যে আমি নিচে এই মানে এই জিনিসটা যে এটার নিচে রাখলেও খারাপ না কিংবা আমি এটার উপরে রাখলেও আমার মানে খারাপ আছে না এক কেড়ে মেলায় দেবে হ্যাঁ বুঝছো না যে আমরা ভালো লাগে তাহলে আমি এই জায়গাতেই দিলাই আপাতত এইটার নিচে তো দিছিলাম তারপরে একটু বড় হবে ওকে ওকে আনতে এইরকম মিটে তো দেখুন যে মানে আমার কিন্তু মানে এখন বইতে আমি দেখাইলাম এই বিষয়টা এটা ক্লিয়ার নেই ওই শর্টটা বলে আছে না দেন আমি চাইলে আরো অনেক কিছু এড করতে পারি মানে আমার মন চাইলে আমি এড করতে পারি অনেক কিছু আর কি তো এই জিনিসগুলো ক্লিয়ার নেই হ্যাঁ ক্লিয়ার তো তারপরে কি তারপর ধরুন আমার চাইতেছে যে ধরুন এখান থেকে আমি কালারটা ভিন্ন একটু কালার করে দিই চাইতেছে পিএনজি দেন পিএনজি এটা সেভ করে পিএনজি দিলাম মানে সাদা অংশ আছে না এটা আমি অফ করে আমি এখান থেকে এক্সপোর্ট থেকে ধরুন এক্সপোর্ট এস পিএনজি পিএনজি থেকে ধরুন আপাতত পিকচারও আমি সেভ করলাম সেভ করি ওদের পিকচার করে ওদের পিএনজি আকাশ বুঝছো ব্যাকগ্রাউন্ড তো সাদা দিয়ে সেভ করা লাগবে মানে যে সাদা নীল দেও সবুজ দেও সমস্যা নাই তো কিন্তু তোমার তো বেশিরভাগ পিএনজি চাইবা কারণ এরা যে সব জায়গাতে ইউজ করতে পারে তোমার পিএনজি দিলে সব জায়গাতে ইউজ করতে পারবে ব্যাকগ্রাউন্ড যদি হালা হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটা মানে সাদা টাইপের খাবো কারণ সাদা যা এক্সট্রা হাড়ে না কারণ লেখানো খালানো লেখা আমি লেখাটা যদি সাদা ফেলে দিই ধরুন লেখাটা যদি সাদা ফেলে দিই তাইলে কিন্তু আমি যদি এটা যদি কালার দিতাম যে যদি আমি সব সাদা ফেলে দিই
আবার এক মোবাইল, তোমার মোবাইল ধরে যায় না। সকল কেলাই আচ্ছা বাংলা লেখা স্পিড কেন হয় হ্যাঁ? বাংলা লেখা স্পিড আমি আমি টাইপিং শিখছি না কোনো সময়, বাংলা আমি কম্পিউটার শিখছি না কোনো সময়। নিজে নিজে। না কম্পিউটার শিখে আচ্ছা মোবাইলে তো আমরা বলতে মোবাইলে যে মানে সিস্টেম ওই এইভাবে হইলে যে না না মোবাইলে যে সিস্টেম আছে না কে দিলে কে কয় হ্যাঁ। এটা তো কে দিলে কয় তো না তাই তো, সিস্টেম হয় আর না। এটা- দিলে কে অব্র ইউজ করা লাগে আগে, ও, তুমি অব্র ইউজ করবে বুঝছো না? এটা তো কে না দিলে অব্র কে? নাই। ওইটা আমি যে নাই সম্ভবত, টাইপ করতে যাও। ওইটা আমি যে নাই লিগে এই সমস্যা আর কি। আপনি ওই টাইপিং ক্লাব আছে না, এটাতে ট্রাই করেন, স্পিড আই। আমি একদিন পারতাম, তারপর দেখি কিন্তু এত ব্যবহার করা লাগে। স্থানে উপস্থিত থাকা বাধ্যতামূলক। টেলিভিশনের সংশ্লিষ্ট সমস্ত খরচ রেকর্ডিংয়ের পূর্বেই সম্পূর্ণ পরিশোধিত। এই দিকে দাও। হ্যাঁ, চ্যানেলে যাইতা কোনটা জিটিভিতে মানে কের তুমি যদি আলোচনা করবা, যদি সঙ্গীত পরিবেশন করবা। কেমনে গীতা নিয়মটা? এটা না কেন দিতে পারি? ও প্রতিযোগিতার মতো নেই না গীতা না? না না, তোমার যে ও পরিবেশনা হলি তুমি যদি চাও ট্র্যাকে গান করতে, মানে ট্র্যাকে গজল করতে পারবা, রেকর্ডিং থাকলে করবা, যদি চাও লাইভ করতে লাইভ করবা। ও মানে ইরহমাকে দেখ। আচ্ছা, আর ওই গীতা যা বলছে যে ওই ইরহমাকে এটা কেমনে? এটা হালকা দেখা যাবে। না এটা আজকে দেখাই না, কালকে নেই। এই এক জিনিস দুইবার মানে ইংলিশে পারতা না, মানে ট্রাই করবে সেম টু সেম ট্রাই করবে যেটা দেখাইছি। ইউটিউবের লোগো আছে না, এটা দরকার আছে ইউটিউবের লোগো। এই সেম ওই মোটামুটি করবা এখন করতে করতে আইবা আস্তে আস্তে। দেখাই আচ্ছা আপনার একটা শেপ আছে। আচ্ছা, তাইলে এখন আমরা দেখুন যে আমরা ওই লক্ষিতা যে ওই ইটার মতন এই মানে আমরা ইটার মতন না, আমরা ওপেন করি দেখি ওপেন অদ্দ সাউ এটা আমি আমি কিতা করছি ওই ইটার মিজুই লিখে সব কাজ। ওনার যে লোগোটা আছে না, তার লোক হইলো আর কি তার মানে এগুলা তো এখন নেই, আইডিয়াটা শুয়ে বানাইলে এগুলো তো কোনো ঠিক নেই। লেখাটার কেন দেওয়া? আচ্ছা, তাইলে এখন হইলো আমরা মানে ইটার যে খেতে খেতে ইউজ করছি সেম ভাবে, যেগুলো ইউজ করছি সেম ভাবে, খালি লেখাগুলারে যুবকণ্ঠ আছে না এইখান থেকে আমি কই হ্যাঁ আমি দৈনিকটারে টেক করে নিই আবার দৈনিক লাল আছে লাল দৈনিকটা লাল করছি, যুবকণ্ঠটা ব্ল্যাক করছি আর কি এইভাবে। যুবকণ্ঠটা ব্ল্যাক করে মাঝখানে লাল রাখছি। আচ্ছা, মানে এই জিনিসটা কেমন আমি সরি আচ্ছা এভাবে দেখাই, সমস্যা নেই। ধরো এই জিনিসটা আমি মানে এই জায়গাটা রাখতেছি, দৈনিকটারে আমি এই জায়গাটা রাখি, মানে এইটারে আমি করাই এগুলো আইকনগুলো রাখি আপাতত, ইউজ করলে করবো না হলে নাই, মানে এগুলো তো ইউজ করতে পারবে, এই সমস্যা না। হ্যাঁ সমস্যা নাই তো, এগুলো আমি অফ ব্যাকগ্রাউন্ড রাখা তো সাদা করে। ওকে। যুবকণ্ঠ আছে না, যুবকণ্ঠের সাথে সাথে আমি যে আমার সেইগুলা এগুলো আমি মানে এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা ক্লিক দেবো, মানে যেহেতু ওগুলো শেপ আছে এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা সরি সমস্যা নেই। অল্টার নাকি মানে কিতাব দিরিয়া আমি কন্ট্রোলও দিরিয়া দেন আমি দেখি আর আছে নি, দেন সবগুলারে আমি এক লেয়ার করবো, সবগুলার আমি এক লেয়ার করতারি। আবার এই জায়গাতে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে কিন্তু আমার এক লেয়ারে থাকবো। আমি যখন কাজ করতাম আমি ভিড় থেকে কাজ করতাম না, মানে কেমনে দেন আমি এটার ভিতরে গিয়া আমি এটার ভিতরে কাজ করি। এখন আমি যেটা করবো আমি এটার ভিতরে এখানে চেঞ্জ মানে এখানে চেঞ্জ করা লাগবে, কন্ট্রোল ডাব্লিউ দিলে অটোমেটিক এখানে আইব। আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা আমরা এই জায়গাতে আনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। না সরি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা হয়েছে না, এখন করো না, ভুল হয়েছে। মানে করলে সমস্যা নেই, কারণ আমরা তো এখানে ট্যাক্সের একটু কাজ করবো। হ্যাঁ, গ্রুপ হিসেবে থাক, গ্রুপ হিসেবে যদি কন্ট্রোল টি দিয়ে আমরা এটার মধ্যে ভালো নেই। আচ্ছা, আমরা এই লোগোটা দেখি।
আমরা যুব কণ্ঠটা এখানে যুব কণ্ঠটা বড় করছে আর কি যুব আর তাই এখন হইলো আমরা যে মেন কাজটা আর কি বুঝছেন? আপাতত এগুলো অফ করি। ঠিক আছে ভিডিও পেয়েছে দেন আমরা প্রথম হইলে কাজ কিতা প্রথম কাজ ছিল আমার কিতা যে টেক্সটও মানে আমি ধরা লাগবো আলাদা আলাদা করা লাগবো কেমন আলাদা করবো আমি ই টুল দিয়ে আলাদা হরতারি মানে লেসো টুল দেওয়া ফলিগেন লেসো টুল দেওয়া মানে যে কোনো সিলেকশন টুল দিয়ে আমি আলাদা হরতারি তাহলে আমি যদি ফলিগেন লেসো টুলটা ধরি ফলিগেন লেসো টুলটা ধরে আমি এই জায়গা থেকে হ্যাঁ আমি এই জায়গা থেকে ধরি হ্যাঁ মানে ঠিক আছে না সৈকত ওকে তার সাথে যে না বলছে যে লক করে দিতে টাকা কেমনে ইওর লক আছে না পিছন দিয়ে একটা লক আছে দেখো সাপ দেওয়া যায় দেখাই ঠিক আছে তাই না আলাদা হতে আলাদা হতে হইবা দেখো না কিছু একটা চাপ দিয়ে হ্যাঁ কন্ট্রোল দিয়ে দেবো কষ্ট আবার কন্ট্রোল জেটের উপরে তো সুট যায় রেডি যায় মানুষ আমরা এটা করতে হইলে প্রথম আমরা কিতা করা লাগবো প্রথম আমরা এই জিনিসটা আমরা যে টেক্সটটা এটা তো আমরা মানে টেক্সট না নেই আমরা এটারে মানে যে লেখাটা ধরুন এখান থেকে লেখাটা যুবকণ্ঠটা আমরা লেখাটার প্রথমে কি তার রাষ্ট্রের টাইপ মানে কি আমরা ইমেজে রূপান্তর করা লাগবো বুঝছো নি মানে আমরা লেখাটারে ইমেজও করবো ইমেজও হয়ে যায় এখান থেকে মানে ইমেজও হয়ে যায় এইভাবে সিলেকশন করে লাইট লিঙ্ক দিয়া আমি এই জায়গা দিয়ে লেয়ার বাই কাট করে কিন্তু এটা আলাদা লেয়ার হইব এখন কন্ট্রোল টি দেই সরি কন্ট্রোল টি কন্ট্রোল কন্ট্রোল টি দেই দেন আমি যে বড় আচ্ছা আচ্ছা মানে যুব মানে এইভাবে খাটতে পারি এইভাবে খাইতে খাইতে আলাদা করতে পারি আর কি। কিন্তু আমি চাইলে আমি যে যুব এত কণ্ঠ মানে একটা একটা করে আমি মানে লেয়ার সিলেকশন করে সেমভাবে আমি আমি যে কোনো মতো সিলেকশন করলাম সিলেকশন করে আমি যে থেকে ওই আমি এটারে দইরা এখান থেকে রাইট করে সরি লেয়ার বাই কাট কন্ট্রোল টি দিয়ে আমার কথা তো অন্যরকম আছে সেখানে হই আলাদা আলাদা হয়ে ইউজ করবেন সমস্যা নাই তো মানে অনেক সময় যে আলাদা আলাদা করে দিবা এইভাবে দিবা এটা আছে না হুম। কপি দুইটা খাবো সবটি হাইটটা করতে ওই আলাদা আলাদা ওই একটা একটা করে রাখি এই জিনিসটা কাজে লাগে অনেক সময় আমি দেখাই মজা ভালো লাগে মানে এই জিনিসটা মানে দেখাই গেলাম আর কি। এটা লাগে ঠিক ওদের এই জিনিসটা আমি যে এখানে করছি আমি এটার ভিতরে যাই ওদের আমি যুবক ওদের কন্ট্রোলটা আলাদা ফুল আলাদা এটা ফুল আলাদা কাটছি মানে মাত্রাটা খাইটা লাইছে যুবর মাত্রাটা আছে না মাত্রাটা কাটছি ওইখান থেকে যুবর যে মাত্রাটা আছে মাত্রাটা খাচ্ছি মানে যুবর আমরা মানে অতকাল পর্যন্ত কাটছি এখানের মধ্যে কেমন কাটতাম সেইভাবে এখানে ধরমু এখানে দইরিয়া যুব আছে না এটা ধরমু সেইভাবে বেক স্পেস খাইটা নিব সেইভাবে আবার কন্ট্রোল ডিজিলেক্ট সেমভাবে মানে তুমি যা ইচ্ছা করেন যাবে সেমভাবে আমি এখান থেকে আমি ধরেন এখান থেকে আমার ওতখান লাগতেছে না আমার ভালো লাগতেছে না আমি দইটা সেমভাবে আমি ইটারনেট ধর্ম বেক স্পেস মানে আমি খাটতাম যে কোনো কিছু কন্ট্রোল টি মানে এইগুলো খাটতে মই এটার মতো রাখি সেমভাবে এটার নিজে আমি যে বড় করছি আমি এই দুইটারে ওদের এখানে আমি দেখতে পারি আমি এখানে ভিতরে ঢুকি ওদের
কণ্ঠটা একটু বড় করছি, যুবটারে সেম ভাবে একটু বড়, মানে মাত্রা ছাড়া আর কি। তারপর ব ক এখানে করছি, আর আগে যে বাকি যেগুলো এগুলা এখানে একটা লাইন টুল নিয়েছি, এই টুল, আর দৈনিকটারে একটু বড় করছি সেম ভাবে, মানে এই দুইটারে খালি বড় করছি আর কি। এই দুইটারে আমি বড় করছি আর কি। ধরুন এখানে বড় করি, বড় করিটা সেম ভাবে আমি মানে এখানে মাত্রাটা খাইটা নেই আর একটু। biggest আমি এখানে ফন্টের biggest সাথে কন্ট্রোল ডি তো লেনিং একটু মানে আমি লাইন মিলে আর কি। তারপরে ব মানে সরি ব কটা এই দুইটা আমি এগুলো সুন্দর হইটা নিব, সুন্দর হইটা শুরু হইটা এখানে নিয়ে দেন আমি এইভাবে সাজাইছি আর কি। আচ্ছা এটা থাকলো আর কি, হোমওয়ার্ক থাকলো, দেখি কেটা হতখান পারে আর কি দেওয়ার জন্য। আমি মানে সিস্টেমগুলো বুঝে গেছি আর কি, কারণ মানে কিতা হইলে তোমরা মানে বাকিটা তোমরা করবা আর কি। দেন আমি যে কিতা করছি সেম ভাবে দেন নিচে একটা মানে দাগ দিয়েছি সেম ভাবে, আগে যেন করছি এখানে একটা লাইন তুলে দিয়েছি, এখানে একটা কোড নিচে একটা দিয়ে সুন্দর লাগে আর কি। তারপর দৈনিক লেখাটারে একটু বড় করছি কেমনে, দৈনিক লেখাটারে মানে তুলনা অনুযায়ী আমি দৈনিক লেখাটা কই এখান থেকে দৈনিক লেটার আনি, দৈনিক লেটার এনে কন্ট্রোল টি দিছি, টি দুইরে আমরা এই জায়গা থেকে ক্যারেক্টার থেকে এই জায়গা থেকে আমরা ধরুন মাইনাস মানে মাইনাস না প্লাস, সরি প্লাস 100 নেই, তাহলে একটু এইভাবে বড় হইব। কিন্তু আমরা দেন আমরা চাইলে আমরা কী করতে পারি, এভাবে বড় না হইলে আমরা কেমনে কী করতে পারি, কন্ট্রোল টি ধরতে পারি, কন্ট্রোল টি ধরে ডাইরেক্ট এভাবে সাব দিতে পারি। আর যার কম্পিউটার ও শিফট দুইটা করা লাগে না, মানে শিফট দুইটা যদি এইভাবে করি তাইলে এইভাবে সেভটা হইব আর কি। এইভাবে সেভটা করবো, সাইডে ছোটো করতে পারি এইভাবে সেমভাবে দৈনিক আমি এইভাবে সাজাইয়া এরপরে যেমনি এইটা যেমনি করছি আর কি। সাদা করি, সাদা হয়ে আইকনটা এইভাবে আইনা এই যে এইভাবে যেটা এইভাবে কেন দৈনিকের ম্যাচকান আইকনটা পাইলাম আমি, মানে সেম ওই খালি ধরো এটারে আটাইছি, এটারে কিতা করছি, আর আমি যে আমার যে ইটার মতন সেম আমি প্রথম কিন্তু ই ডিজাইনটা করছি, তারপরে ফেসবুকের লাগে আমি ইটা করছি। এটা করলে তো এটা একবারে বুঝছো না, মানে এটা করছি এরপরে এটা এই জায়গা আমি যে ইখানে ইউজ করছি, আর এটা আমি যে ওই জায়গা দৈনিকের উপরে ইউজ করছি, এটাই পারবাই না নি। তাইলে আমরা ভিডিওটা অফ করে নিই, অনেক লম্বা হইব না, বেশি লম্বা হয়ে যাবে।